যে শ্লোক শুধু 9 বার ব্যাখ্যা হয়েছিল, হ্যাঁ, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য 9 বার করেছিলেন, কিন্তু মহাপ্রভু 18 বার করেছিলেন। আবার 18 বার সেই শ্লোকে 61 বার শ্রীমান মহাপ্রভু সনাতনকে শ্রবণ করালেন। স্থান অভিলাষী তপসি স্থিতহম ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচন বিচিন্ননাপি দিব্যরত্নম স্বামীন কৃতা তস্মি বরম ন যাচে। হরিভক্তি সুধাদয়ে ধ্রুব চরিত্রে ধ্রুবের প্রার্থনা। ধ্রুব যখন ভগবানকে দর্শন পেলেন মধুবনে, তখন ধ্রুব বলেছিলেন, প্রভু স্বামীন কৃতার্থস্মি বরম ন যাচে। আমার কাজ হারিয়ে গিয়েছিল, কাচের সন্ধান করতে করতে আমি কাঞ্চন পেয়ে গেছি, অতএব বরম ন যাচে। এই 4 অর্থ সহ হইল 23 অর্থ, আর 3 অর্থ শুনো পরম সমর্থ। চ শব্দে সমুচ্চয়ে আরো অর্থ কয়ে, আত্মা রামস্য মুনয়স্য কৃষ্ণের ভজয়ে। আত্মা রামস্য মুনয়স্য, মুনয়স্য বলতে মুনিগণ, তারাও যেমন সনকাদি ঋষিগণ ছিলেন, তারও আত্মারাম ছিলেন। শুকদেব গোস্বামী তিনি আত্মারাম ছিলেন। এই আত্মারাম ঋষিগণ তারাও কৃষ্ণের ভজন করে, কৃষ্ণের রূপের কথা গুণের কথা শ্রবণ করে, তারাও কৃষ্ণের জন্য তারা ছুটে চলে এসেছিলেন। যখন তারা শুকদেব গোস্বামী জন্মের পর থেকে তিনি ব্রহ্মবাদী, তিনি ব্রহ্মের সন্ধানে তিনি ছুটছিলেন, কিন্তু যখন তিনি শুনতে পেলেন যে না, ভগবানের রূপ আছে কত সুন্দর, বরাহা পীরা নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রাদ বাসু কনক কোপিশম বৈ জয়ন্তীঞ্চ মালা রন্ধ্রান বেণু রদর সুদয়া পুরয়ন গোপবৃন্দার বৃন্দারন নাম সপদর মনম প্রাবিশাদ গীত কীর্তি। তাই আত্মা রামস্য মুনয়স্য কৃষ্ণেরই ভজায়, তারাও কৃষ্ণের ভজন করেছেন। হ্যাঁ, শুধু কি তাই, রুক্মিণী দেবী তিনি তো কৃষ্ণের গুণের কথা শ্রবণ করে, কৃষ্ণের মহিমার কথা শ্রবণ করে তিনি কৃষ্ণকে প্রতিরূপে বরণ করে নিয়েছিলেন। কৃষ্ণকে তিনি দর্শন করেননি, কৃষ্ণকে দর্শন করেননি, শুধু রুক্মিণী দেবী কৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন। শ্রবণ করে কৃষ্ণকে তিনি প্রতিরূপে পাওয়ার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। যখন ব্রাহ্মণের কাছে চিঠিটা পাঠিয়েছিলেন, কি লিখেছিলেন? শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণুত্বম তে নির্বিশ্বকর্ণ বিবরয় হরতঙ্গতাপম। হে ভুবন সুন্দর, হে প্রভু, শ্রুত্বা গুণান, তোমার গুণগান শ্রবণ করে, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণুত্বম তে নির্বিশ্বকর্ণ বিবরয় হরতঙ্গতাপম। তোমার মহিমা শ্রবণ করে আমার সমস্ত তাপ, সমস্ত যন্ত্রণা যেন সব দূর হয়ে গিয়েছেন। হ্যাঁ, ভগবানের কথা কে, যে তব কথা মৃতম, হ্যাঁ, তপ্ত জীবন। তাহলে তপ্ত জীবনের কথা বলেছেন, তপ্ত জীবন শীতল হয়ে যায়। নির্গ্রন্থা হইয়া ইহা অপি নির্ধারণে রামস্য কৃষ্ণস্য যথা বিহরয়ে বনে। চ শব্দে অন্নচয়ে অর্থ কহেয়ার বটু ভিক্ষা মট গঞ্চা নয় জয়ীছে আর। কৃষ্ণ মননে নমনে কৃষ্ণে সর্বদা ভজায় আত্মা রামা অপি ভজে গৌণয় অর্থ কয়ে। কৃষ্ণ মননে মুনি কৃষ্ণে সর্বদা ভজায়, সদা সর্বদা মনন করা। নির্গ্রন্থা হইয়া এই দুই বিশ্লেষণ চ
এবার্থে মুনয়বে কৃষ্ণের ভজয়ে আত্মারামা অপি অপি গরহা অর্থ হয় নিগ্রন্থা হইয়া এই দুহার বিশ্লেষণ আর অর্থ শোন জইছে সাধুর সঙ্গম। নির্গ্রন্থ আত্মারাম শ্লোকের কথা প্রত্যেকটা শব্দে ব্যাখ্যা করে বলছেন নিগ্রন্থ। নির্গ্রন্থ শব্দের অনেকগুলো অর্থ ব্যাখ্যা করে তিনি এবার সাধুর সঙ্গের কি মহিমা সেটা বর্ণনা করছেন। নির্গ্রন্থ শব্দে কহে তবে বেদ নির্ধন, সাধুর সঙ্গে সেও করে কৃষ্ণের ভজন। সাধুর সঙ্গে অত্যন্ত জঘন্যতম বেদ, যিনি জীব হত্যা করায় যার কাজ, জীব হত্যা করে যিনি জীবিকা নির্বাহ করেন, তিনিও কৃষ্ণের ভজন করছেন। সাধুর সঙ্গের কি প্রভাব! কৃষ্ণ রামস্যৈব এব কৃষ্ণ মনন, বেদ হইয়া হয় পূজ্য ভাগবত উত্তম। তাই কবিরাজ গোস্বামী তিনি স্কন্দ পুরাণের একটি কথা তিনি এখানে বিশ্লেষণ করেছেন। বলেছেন, এক ভক্তের বেদের কথা শোনো সাবধানে, যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমার জ্ঞানে। ভালো করে মন দিয়ে শুনতে হবে। কার কথা শুনবে? হ্যাঁ, এক বেদের কথা। বেদ কি? বেদ মানে হ্যাঁ তীর মারা। বেদ মানে তীর মারা। বেদ মানে যিনি পশু পাখি শিকার করেন, জঙ্গলে গিয়ে পশু পাখি শিকার করেন, ঠিক বলে তীর মারা। বেদ মানে তীর মারা। হ্যাঁ, বেদ মানে শুধু তীর মারা না, যিনি পশু পাখি শিকার করেন। হ্যাঁ, তো আজ কবিরাজ গোস্বামী তিনি বলছেন এক বেদের কথা শোনো। স্কন্দ পুরাণ উক্ত, স্কন্দ পুরাণে বর্ণনা আছে গল্পটি। তো এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে এই কথাটা তিনি বলছেন। একদিন শ্রী নারদ দেখি নারায়ণ, ত্রিবেণী স্নানে প্রয়াগ করিল আগমন। নারদ ঋষি বদ্রীনাথে তিনি নারায়ণকে দর্শন করে ত্রিবেণী ইলাহাবাদে স্নান করবার জন্য তিনি উপস্থিত হয়েছেন। প্রয়াগে, তীর্থরাজ প্রয়াগ। প্রয়াগের রাজা হচ্ছে, তীর্থের রাজা হচ্ছে প্রয়াগ। আর তীর্থের গুরু, তীর্থের গুরুকে তীর্থ আছে না, সব তীর্থ আছে না, গঙ্গেশ যমুনেশৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম কুরু, এটা তো তীর্থগুলোকে আহ্বান করা হয় না। তো তীর্থের রাজা থাকে না, সমস্ত তীর্থে তো রাজা আছে, আবার তীর্থের গুরু আছে। তো তীর্থের রাজা হচ্ছে কে? তীর্থরাজ প্রয়াগ, তাকে রাজা বলা হয়েছে। আর তীর্থের গুরু হচ্ছে পুষ্কর। কোথায়? পুষ্কর। ওটা হচ্ছে আজমিরে যেতে, আজমির, রাজস্থানে আজমির আছে না, আজমির শরীফ, আজমির থেকে যেতে পুষ্কর। তো তীর্থের গুরু হচ্ছে পুষ্কর, তীর্থের রাজা হচ্ছে প্রয়াগ। তো কে রাজা করেছে? ভগবান কৃষ্ণ নিজেই তাকে রাজা বানিয়েছেন, সমস্ত তীর্থে রাজা বানিয়ে দিয়েছে। তো এখন সমস্ত তীর্থে রাজা বানিয়ে দিয়েছে প্রয়াগকে। তো রাজাকে কি দিতে হয়? ট্যাক্স দিতে হয় না? প্রজাগণ তো ট্যাক্স দেয় রাজাকে, দেয় কি না? আমরা সকলে ট্যাক্স দিই কিনা রাজাকে? আমাদের রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয় কি না? তো সরকারকে তো ট্যাক্স দিতেই হবে। তো সমস্ত তীর্থগণ তীর্থরাজ প্রয়াগকে ট্যাক্স দেয়। সব তীর্থগণ প্রয়াগে গিয়ে সকলেই মানে ট্যাক্স দিতে হয়, কিন্তু বৃন্দাবন ধাম ট্যাক্স দিতে আসে না। কোন ধাম? বৃন্দাবন ধাম ট্যাক্স দিতে আসে না। তো তীর্থরাজ প্রয়াগের খুব দুঃখ যে আমাকে সকলেই দিয়ে যায়, পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, সব
মাসের শেষে যেটা হয় সেটা সকলে দিয়ে যায়, কিন্তু বৃন্দাবন ধাম তো আমার কাছে ট্যাক্স দিতে আসে না, তাই এটা দুঃখ। আমাকে রাজা বানালো অথচ আমাকে ট্যাক্স দিচ্ছে না, ব্যাপারটা কি? তিনি ব্রহ্মার কাছে গেলেন। কে? তীর্থরাজ প্রয়াগরাজ তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাকে গিয়ে বললেন তার দুঃখের কথা, যে আমাকে নিজে রাজা বানালো, রাজা বানিয়ে অথচ আমাকে ট্যাক্স দেয় না। ব্রহ্মা বলছেন কথাটা তো সত্যি, কথাটা তো সত্যি, তোমাকে রাজা বানালো অথচ সকলে তোমাকে ট্যাক্স দেয়, নিজে বিধি লঙ্ঘন করছে। হ্যাঁ, কেউ যদি আইন তৈরি করে তাহলে আইনটা তো তাকে মানতে হবে, তো সে যদি নিজে আইন অমান্য করে এটা তো খারাপ, ঠিক না। তো ব্রহ্মা বলছে সত্যি তোমাকে সকলেই ট্যাক্স দেয়, কিন্তু বৃন্দাবন ধাম তো তোমাকে ট্যাক্স দিতে আসে না, তো এর তো একটা সমাধান করা উচিত। তো এখন ব্রহ্মা সহ তীর্থরাজ প্রয়াগ চলে গেলেন বৃন্দাবনে। কার কাছে? কৃষ্ণের কাছে গিয়ে বললেন, কৃষ্ণের কাছে গেলেন। তো ব্রহ্মা বলছেন যে এরকম প্রণাম করে কৃষ্ণের যথারীতি পূজা অর্চনা করে ব্রহ্মা বললেন যে প্রভু আপনি ওকে তীর্থে রাজা বানিয়েছেন, সকলে ওকে ট্যাক্স দিতে যায়, এই বৃন্দাবন ধাম যায় না, তাই ওনার একটু খুব দুঃখ। তখন ভগবান বললেন যে দেখো আমি ওকে তীর্থে রাজা বানিয়েছি। কিসে রাজা বানিয়েছি? তীর্থে রাজা বানিয়েছি, কিন্তু আমার বাড়ির রাজা বানাইনি। আমি ওকে বাড়ির রাজা বানাইনি, তীর্থগুলা রাজা বানিয়েছি। হ্যাঁ, কি বললো ভগবান? বাড়ির রাজা বানাইনি, তীর্থে রাজা বানিয়েছি ওকে। বৃন্দাবন ধাম হচ্ছে আমার নিজস্ব বাড়ি, এটা কোনো তীর্থ নয়, এটা শুধু তীর্থ নয়। তাই তাকে আমি তীর্থগুলা রাজা, আমার বাড়ির দেখাশোনা করার জন্য বাড়ির মালিক ওকে বানাইনি আমি। তখন তীর্থরাজ সেখানে প্রণাম করে লজ্জায় মাথা নত করে তিনি চলে আসলেন। ওই জন্য বৃন্দাবন ধামকে শুধু তীর্থ বলা যাবে না, ওটা হচ্ছেন একদম ব্রজধাম, স্বয়ং ভগবানের নিবাস স্থান। তাই আজ ত্রিবেণী স্নানে প্রয়াগ করিলা গমন। নারদ ঋষি তিনি নারায়ণকে দর্শন করে তিনি এবার তীর্থরাজ প্রয়াগে গিয়ে স্নান করতে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। বনপথে দেখে মৃগ আছে ভূমি পড়ি বাণবিদ্ধ ভগ্ন পাদ করে ধরফড়ি। বনের রাস্তা দিয়ে যাচ্ছেন তো সাধু নারদ ঋষি, তো বনের রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন সমস্ত মৃগীগণ হরিণগণ সব বাণ বিদ্ধ হয়ে তীর বিদ্ধ হয়ে সব ছটফট করছেন। আরো কত দূরে এক দেখে শুকর তৈছে বিদ্ধ ভগ্নপাদ করে ধরফর। ওইছে এক শশক দেখি আরো কত দূরে জীবের দুঃখ দেখি নারদ বেকুল অন্তরে। কিছু দূর গেলে গিয়ে দেখছেন একটা শূকর, তিনিও তীর বিদ্ধ হয়ে ছটফট করছেন। আর একটু এগিয়ে গেলেন নারদ ঋষি, সেখানে দেখছেন একটা শশক, সেও ওরকম ছটফট করছে, প্রত্যেকটা প্রাণী তীরবিদ্ধ হয়ে ওরকম যন্ত্রণা ভোগ করছেন। তো নারদ ঋষি ওই সমস্ত জীবগণের দুঃখ দুর্দশা দর্শন করে তিনি মনে খুব দুঃখ পালেন। কত দূরে দেখে বেদে বৃক্ষে উত হইয়া মৃগ মারি বানিয়াছে বান জুড়িয়া। আবার কিছু দূর গিয়ে দেখছে একটা গাছের নিচে ব্যাত, তিনি তীর ধেনু হয়ে রেডি হয়ে আছে, আবার তিনি আরো কোনো প্রাণীকে শিকার করবেন বলে তিনি রেডি হয়ে আছেন। শ্যামবর্ণ রক্ত নেত্র মহাভয়ঙ্কর ধনুর্বাণ হস্তে যেন যমদণ্ডধর।
পথ ছাড়ি নারদ তার নিকটে চলিল, নারদে দেখি মৃগ সব পলাইয়া গেল। এবার নারদ ঋষি তিনি কি করছেন, তিনি ওই ব্যাধকে দেখে ব্যাধের কাছে গেলেন। তিনি তো তীর ধেনু নিয়ে রেডি হয়ে আছে, তিনি আরো প্রাণী শিকার করে, মৃগীর লক্ষ্য হয়ে আছে তিনি। এবার নারদ তিনি রাস্তা ছেড়ে দিয়ে উপর রাস্তা, মানে যেটা রাস্তা নেই সেদিক দিয়ে, যেদিকে তিনি লক্ষ্য করেছেন মারবেন কিছু, সেদিক দিয়ে তিনি ছুটলেন, ব্যাধের কাছে যাচ্ছেন। আর নারদকে দেখে সব হরিণীগুলা সব পালিয়ে গেল, আর যত মৃগী হরিণ যত শিকারগুলো সব পালিয়ে গেল, আর ব্যাধের লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। ক্রোধ হইয়া ব্যাধ তারে গালি দিতে চায়, গালি তো দেবে না। নারদ প্রভাবে মুখে গালি নাহিয়ায়, নারদের প্রভাবে ব্যাধের মুখে কোনো গালি আসে না। সাধুর একটা প্রভাব আছে তো না। গোসাই প্রয়াণ পথ ছাড়ি কেনে আইলাম, তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পলাইলা। এই সাধু, তুমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলে না, তো রাস্তা দিয়ে যেতে যেতে তুমি আবার এই দিক দিয়ে আসলে কেন? তোমাকে দেখে তো আমার সব পালিয়ে গেল। এই যে আমি যে লক্ষ্য করেছি তাদেরকে মারবো, তো তোমাকে দেখে তো আমার সব পালিয়ে গেল। ব্যাধ বলছে যে তোমাকে দেখে আমার সব শিকার পালিয়ে গেল। নারদ কহে পদ ভুলি আইলাম পুছিতে, মনে এক সংশয় হয় তাহা খণ্ডাইতে। বলে ও আচ্ছা, আমি রাস্তা ভুলে গিয়েছি, তো তাই রাস্তা ভুলে আমি এই রাস্তা দিয়ে এসেছি, তো মনের মধ্যে একটা সংশয় এসছে, ওটা তোমাকে একটু জিজ্ঞাসা করব বলে তোমার কাছে আসছে। নারদ বলছেন তোমাকে জিজ্ঞাসা করব বলে একটু তোমার কাছে এসেছি রাস্তা ভুলে। মনে এক সংশয় হয় তাহা খণ্ডাইতে, বেদ কহে যেই কহ সেই তো পথে যে শুকর মৃগ জানি তোমার হয়, বেদ কহে যেই কহ সেই তো নিশ্চয়। বলে ওই যে রাস্তার মধ্যে ওই যে মৃগী অর্ধমরা তীরবিদ্ধে ছটফট ছটফট করছে, ওই যে শুকর অর্ধ মারা হয়ে ছটফট ছটফট করছে, ওগুলো কি তোমার? জিজ্ঞাসা করছে নারদ। কাকে জিজ্ঞাসা করছে? ব্যাধকে বলছে ওই যে ছটফট করছে অর্ধ মারা হয়ে, ওই শিকারীগুলো কি তোমার? ব্যাধ বলছে হ্যাঁ, ওগুলো আমার। নারদ কহে যদি জীবে মারো তুমি বান, অর্ধ মারা করো কেনে নাও লও পরাণ। বলে নারদ বলছে দেখো, তুমি যখন ওদেরকে বান মারছো তো অর্ধ মারা করছো কেন? অর্ধ মারা করছো কেন? তুমি তাকে পুরো মেরে ফেলবে। যখন তুমি মারছো তাহলে পুরো মারবে তাকে, অর্ধেক মারছো কেন? এরকম করে বলছে। কে বলছে? নারদ বলছে, বেদকে বলছে আধা মারা করো না। বেদ কয়ে শুনো গোসাই মৃগারি মোর নাম, পিতার শিক্ষাতে আমি করি ওইছে কাম। আমার নাম হচ্ছে মৃগারি, আমার পিতার শিক্ষাতে আমি কাজ করছি। অর্ধ মারা জীবে যদি ধরফর করে, তবে তো আনন্দ মোর বার এই অন্তরে। কি সুন্দর কথা বলল। যখন তীর মারি আধা মারা হয়ে যায় না, ছটপট ছটপট করে, আর নাচে, তো নাচে বলতে ধরপর করছে, ওটা দেখে আমার আনন্দ হয়, আনন্দ হয় ওইটা দেখে। দেখুন নারদ কয়ে এক বস্তু মাগি তোমার স্থানে,
বেদ কহে মৃগারি লহ তোমার মনে। বলে দেখো, নারদ বলছে আচ্ছা তোমার কাছে একটা আমি প্রার্থনা করছি, আমার কাছে একটা ভিক্ষা চাই। তো বেদ বলছে যা ইচ্ছা তুমি নিতে পারো আমার কাছে, এই মৃগী আছে, হরিণের চামড়া আছে, বাঘের চামড়া আছে, যা চাইবে আমার কাছে সব পাবে। মৃগ ছাল চাহ যদি আইসো মোর ঘরে। সাধু লোক আবার মৃগের ছাল কি করবে? বলে হরিণের চামড়া যদি চাও সেটা আমি দিতে পারবো, চলো আমার ঘরে। যেই চাহ তাহ দিব ব্যাঘ্রাম্বরম মৃগ ব্যাঘ্রাম্বরে। বাঘের চামড়া যদি চাও তাহলে বাঘের চামড়া দিতে পারবো তোমাকে, বাঘের চামড়া দেব। নারদ কহি ইহাই আমি কিছু নাহি চাহি, আর এক দান আমি মাগি তোমার ঠাই। বলে দেখো এই হরিণের চামড়া, বাঘের চামড়া ইত্যাদি, শুয়োরের চামড়া এগুলো আমার চাই না, তোমার কাছে আমার একটা চাওয়ার আছে, প্রার্থনা আছে। বলে কে? কালে হইতে তুমি যেই মৃগারি মারিবা, প্রথমেই মারিবা অর্ধ মারা না করিবা। কালকে থেকে তুমি যেগুলোকে মারবে একবারই মেরে ফেলবে, তাদেরকে অর্ধমারা করবে না। সাধু প্রার্থনা করছেন মৃগয়ারীর কাছে, বেদের কাছে বলছেন। বলে কালকে থেকে তুমি যে মারবে যে প্রাণীগুলাকে একবারেই মেরে ফেলবে, পুরো মেরে ফেলবে, এক বাড়িতে পুরো মেরে ফেলবে। তো একবারে মেরে ফেললে তার কষ্টটা তো একবারই হবে নাকি? আর যদি আস্তে আস্তে করে ঠুকে ঠুকে মারে, কতটা যন্ত্রণা কতটা হবে। তাই বলছেন জর্দমারা করবে না, পুরো মেরে ফেলবে। ব্যাট কহে কিবা দান মাগিলাই আমারে, অর্ধ মারিলে কিবা হয় তাহা কহ মোরে। প্রশ্ন জিজ্ঞাসা করছেন। বলে আবার কিরকম দান? আচ্ছা সাধু, অর্ধ মারলে, আধা মারা করলে তার কি ফল, আর একবারে মারলে বা তার কি ফল জিজ্ঞাসা করছেন। নারদ কহে অর্ধ মারিলে জীব পায় ব্যথা, জীবে দুঃখ দিতেছ তোমার হইবে ওই অবস্থা। বেদ তুমি জীব মারো অল্প অপরাধ তোমার, কদর্থনা দিয়া মারো এ পাপ পার। দেখো বলছে নারদ, তুমি অর্ধ মারলে জীব অল্প ব্যথা পায় না, অর্ধ মারিলে জীব খুব ব্যথা পায়, জীব পায় ব্যথা, জীবে দুঃখ দিতেছে তোমার হইবে ওই অবস্থা। তুমি যে ওদেরকে যেভাবে মারছো তোমার অবস্থাটা ঠিক তেমনি হবে। তুমি জীবকে মারছো, এটা তোমার অল্প অপরাধ, একবারে মেরে ফেলছো, অপরাধ আছে, অপরাধ নেই সেটা বলে নেই, তোমার অপরাধ, কিন্তু কদর্থনা দিয়া মারো এ পাপ অপার। কদর্থনা মানে কষ্ট দিয়ে মারছো, এটা তোমার খুব অপরাধ। কদর্থিয়া তুমি যত মারিলা জীবেরে, তারা হইছে তোমা মারিবে জন্ম জন্মান্তরে। নারদ সঙ্গে বেদের মন প্রসন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। সাধুর কথা শুনে মনের মধ্যে এবার একটু ভয় চলে আসলো। নারদ বলছেন তুমি যে ওইভাবে মারছো না, ওই রকম করে তোমাকে ওই সমস্ত জীবগুলা ওই রকম কষ্ট দিয়ে তোমাকে এক জন্ম শুধু নয়, জন্ম জন্মান্তরেই তোমাকে ওইরকম করে মারবে, ওইভাবে তোমাকে মারবে। হ্যাঁ, নারদের কথা শুনে, সাধুর কথা শুনে তার মন ফিরে গেল। বেদ কহে বাল্য হইতে, তার মনে ভয় চলে আসলো। সাধু বলছে না, সাধুর কথাতে তার একটা ভয় কাজ করছে। এবার
বেদ কহে বাল্য হইতে এই আমার কর্ম, কেমনে তরিব আমি পামর অধম। সাধুকে বলছে ছোটবেলা থেকে এই কাজ করে এসেছি, তাহলে আমার কত অন্যায় হয়েছে, কত পাপ হয়েছে আমার, এ তো একেবারে অসীম পাপ হয়ে গিয়েছে। তাহলে এই সমস্ত পাপ থেকে আমার ছুটার উপায়, এই পাপ যায় মোর কেমন উপায়ে, নিস্তার কর মরে পর তোমার পায়ে। নারদ কহে যদি ধরো আমারও বচন, তবে সে করিতে পারি তোমারও মোচন। সাধুর কাছে যখন জিজ্ঞাসা করছে যে আমার এই সমস্ত পাপ কি করে যাবে, তার একটা উপায় বলুন। অনেক পাপ করেছি তো ছোটবেলা থেকে, এটাই তো আমার ব্যবসা, এটাই আমার পেশা, তো আমার নিস্তারের উপায়টা কি? তাহলে চরণ ধরে সাধুর বলছে নারদের কৃপা। নারদ বলছে যদি আমার কথা শোনো তাহলে তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে, তোমার কোনো পাপ থাকবে না আর। বেদ কহে যেই কহ সেই তো করিব, নারদ কহে ধনুক ভাঙ্গ তবে সে কহিব। বেদ বলছে তুমি যা বলবে তাই করবো এই পাপ খণ্ডনের জন্য। তা নারদ বলছে তোমার এই ধনুকটা প্রথমে আগে ভাঙতে হবে। তুমি যে ধনুকটা দিয়ে এই সমস্ত প্রাণীগণকে মারছো, ওই তোমার ধনুকটা আগে তোমাকে ভাঙতে হবে, ধনুকটা ভেঙে ফেলো। বেদ কহে ধনু ভাঙ্গিলে বাঁচিব কেমনে, খাবো কি? ধনুকটাই যদি ভেঙে ফেলি তাহলে আমার আহার কে দেবে? এটা তো আমার ব্যবসা, তাই না? নারদ কহে আমি অন্ন দিব প্রতিদিনে। নারদ বলছে আমি দেব? সাধুরা বলে না যে হরিনাম করো, ভগবানের নাম করো, খাবার চলে আসবে। সত্যিই আসবে, বিশ্বাস থাকতে হবে। তো নারদ বলছে আমি তোমাকে প্রত্যেক দিন অন্ন দিয়ে যাব, তোমার চিন্তা কি? তোমার তো খাবার দরকার, দুইটা অন্ন বস্ত্রের দরকার তোমার, তো আমি প্রত্যেক দিন তোমাকে অন্ন দিয়ে যাব। ধনু ভাঙ্গি বেত্তার চরণে পড়িল, তারে উঠাইয়া নারদ উপদেশ করল। ধনুকটা ভেঙ্গে নারদের চরণে পড়ে গেলেন বেদ। নারদ তাকে উঠিয়ে বলছে শোনা, তোমার ঘরে যে সমস্ত দ্রব্যগুলো আছে না, ওই দ্রব্যগুলো সব ব্রাহ্মণকে দিয়ে দাও, সব বিতরণ করে দাও, দান করে দাও। কারণ ওই সমস্ত দ্রব্যগুলা তুমি এই জীব হত্যা করে তুমি উপার্জন করেছো, অসৎ ইনকাম করেছো। তাই বলছেন ঘরে গিয়া ব্রাহ্মণের দেহ যত আছে ধন, এক এক বস্ত্র পরে বাহির হও দুইজন। তোমার স্ত্রী আর তুমি একটা কাপড় পরে বাড়ি থেকে বেরিয়ে চলে আসো। এরপরে যত তোমাদের খাবারের ব্যবস্থা, যত কাপড়ের ব্যবস্থা, সব ব্যবস্থা আমি করে দেব। কে বলছে? নারদ বলছে। নদীর তীরে একখানি কুটিয়া করিয়া তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া। ওই যে নদীর ধারে একটা কুটির করো, কুটিরের সামনে একটা তুলসী মঞ্চ করো, তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন, নিরন্তর কৃষ্ণ নাম করি হো কীর্তন। প্রত্যেক দিন তুলসী সেবা করবে, তুলসীতে জল দেবে, তুলসী পরিক্রমা করবে, আর সবসময় হরিনাম করবে। তোমার যত খাবার লাগে সব খাবার আমি পাঠিয়ে দেব, তোমার যত অন্ন বস্ত্র যা লাগে সব আমি পাঠাবো। আমি তোমার বহু অন্ন পাঠাই মদিনে, সেই অন্ন লোভে যত খাও দুইজনে।
তোমার জন্য আমি অনেক অন্ন পাঠাবো, কিন্তু ততটুকু নেবে যতটুকু তোমাদের দরকার দুইজনের, তার বেশি তোমার নেওয়ার দরকার নাই। তবে সেই মৃগারী তিনি নারদ সুস্থ করল, সুস্থ হইয়া মৃগাদি তিনি ধাইয়া পলাইল। নারদ কি করলো? যারা ছটফট করছিল, হ্যাঁ, খরগোশ, শূকর, হরিণ, ওদেরকে নারদ সুস্থ করে দিল, ওরা বনে চলে গেল। দেখিয়া বেদের মনে হইল চমৎকার, ঘরে গেল বেদ গুরুকে করি নমস্কার। গুরুদেবকে প্রণাম করে, নারদকে প্রণাম করে ঘরে গেলেন। যথাস্থানে নারদ গেলা, বেদ ঘরে আইল, নারদের উপদেশে সকলই করিল। নারদের উপদেশ মতো সমস্ত দ্রব্য ঘরে যা ছিল, চাল ডাল যা কিছু ছিল, খাবারের দ্রব্য, আসবাবপত্র যা ছিল সমস্ত বিতরণ করে দিলেন। যত রকম ওখানে ব্রাহ্মণ ইত্যাদি যারা আছে সবাইকে বিতরণ করে দিলেন। নারদের উপদেশে নারদ যা বলেছে, এক বস্ত্রে চলে আসবে। এই নদীর কিনারে একখানা কুটির বাঁধিয়া, সামনে একটি তুলসী মঞ্চ করিয়া নিরন্তর করিবে তুলসী সেবন, তুলসী পরিক্রমা, আর নিরন্তর করিবে হরিনাম, নিরন্তর হরিনাম জপ করবে। বাস, প্রত্যেক দিন তোমার যত অন্ন লাগে সব অন্ন আমি পাঠিয়ে দেব। তো নারদের কথা মতো বেদ এবার ঠিক নদীর ধারে চলে আসলে এক বস্ত্রে, স্বামী স্ত্রী দুইজনে এসে ভজন করা শুরু করল। গ্রামে ধনী হইল, বেদ বৈষ্ণব হইল, গ্রামের লোক সবাই অন্ন আনিতে লাগিল। গ্রামে এবার একটা ধনী উঠে গেল, আরে সর্বনাশ, বেদ পরম বৈষ্ণব হয়ে গিয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে শুধু হরিনাম করছেন, আর কোনো দিকে তার ধ্যান নেই। তাই গ্রামের লোক এবার বৈষ্ণব দর্শন করার জন্য আসছে, সাধু দর্শন করতে আসছেন গ্রামের লোক। তো সাধু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কোনো সাধুর কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়, গুরুদেবের কাছে গেলে কিছু একটা হাতে করে নিয়ে যেতে হয়, ভগবানের মন্দিরে গেলে কিছু সাথে নিয়ে যেতে হয়। তো গ্রামের লোক যাচ্ছে বা সাধু দর্শন করতে যাচ্ছে, তাই সকলেই একটু চাল ডাল, কেউ বস্ত্র সব নিয়ে নিয়ে এবার যাচ্ছেন ওই বেদের কাছে দর্শন করতে, তাদেরকে যাচ্ছেন। একদিনে অন্ন আনে 10-20 জনে, দিনে তত লয়ে যত খায় 2 জনে। একদিনে কতজনের অন্ন আসছে? 10 জন, 20 জনের অন্ন চলে আসছে একদিনে। আর ওরা কি করছেন? 2 জনের যতটুকু লাগে ততটুকু। একদিন নারদ কহে, শুনহ পর্বতে, আমার এক শিষ্য আছে, চলহ দেখিতে। একদিন নারদ ঋষি তো অনেকদিন পর জিজ্ঞাসা, তার মনে পড়েছে সেই শিষ্যটার কথা, মানে বেদের কথা। তো পর্বত ঋষিকে জিজ্ঞাসা করছে, বলে পর্বত ঋষি চলেন, আমার একটা শিষ্য আছে, একটু দেখে আসি শিষ্যটাকে কিরকম আছে। তবে 2 ঋষি আইলা সেই বেদের স্থানে, দূর হইতে বেদ পাইল গুরু দর্শনে। নারদ ঋষি আর পর্বত ঋষি তারা আসছেন, দূর থেকে বেদ দেখতে পেয়েছেন, গুরুদেবকে ছুটছেন গুরুকে স্বাগত জানার জন্য, প্রণাম করার জন্য। কিভাবে ছুটছেন? পথের পিপিলিকা ইতি উতি ধরে, আস্তে বেস্তে ধাইয়া সে পথ নাহি পায়। পথের পিপিলিকা ইতি উতি ধরে পায়। কোন দিক দিয়ে দৌড়াবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? পিপিলিকাগুলো আসে না চতুর্দিকে, সব যদি পায়ের চাপ পড়ে যায় পিপিলিকার উপর, তাহলে তারা মারা যাবে। এইভাবে উত্তরীটা দিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে আর পা ফেলছে, এরকম করতে করতে গুরুর দর্শনে ছুটছে।
দণ্ডবৎ স্থানে পিপীলিকারে দেখিয়া বস্ত্রে স্থান ঝাড়ি পরে দণ্ডবত হইয়া, যেখানে প্রণাম করবে সেই জায়গাটা তো এবার এভাবে ঝাড়ু দিচ্ছে, উত্তরীটা দিয়ে ঝাড়ু দিয়ে প্রণাম করছেন। হ্যাঁ, যিনি তীর দিয়ে হরিণ মারত, তীর দিয়ে এরকম কষ্ট দিয়ে সব শিকার করত, তিনি আজকে একটা পিপীলিকা মারতে ভয় পাচ্ছে। এই হলো বৈষ্ণব ধর্ম। নারদ কহে বেদে না হয় আশ্চর্য, হরিভক্তে হিংসা শূন্য হয় সাধু বর্জ। হরিভক্তের কোনো হিংসা থাকে না, সব শূন্য, হিংসা শূন্য হয়ে গেছে। এতে না হি অদ্ভুতা বেদ তবা হিংসা দয় গুণা, হরিভক্ত প্রবৃত্তা যেন তেষু পরতাপিনঃ। তবে সেই বেদ দোহারে অঙ্গনে আনিল, কুশাসন আনি দোহারে ভক্তি বসাইল। বেদ সেই গুরুদেব নারদ ঋষিকে, পর্বত ঋষিকে নিয়ে এসে বসালেন, কুশাসন দিয়ে বসালেন। এবার কুশলাদি জিজ্ঞাসা করছেন, বাবা ভালো আছো তো? খাবারের চিন্তা করেছিলে? খাবার দাবার ঠিকঠাক আসছে তো? খাবারের চিন্তা করেছিল না যে ধনুকটা ভেঙে দিলে কি খাবো? হ্যাঁ, চিন্তা করি না আমরা, চলে যাব মঠ মন্দিরে, ইনকাম নেই, ব্যবসা বাণিজ্য কিছু নাই, চাকরি করে না, কিছু করে না, কি খাবে? সাধুরা খাবে কি? সাধুদের অভাব আছে? সাধুদের কোনো অভাব নাই। কেন না, তারা শরণাগত ভগবানের কাছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ভরণ পোষণ করছেন। আর সাধুগণ তার ভজন করলে তার কি আর কোনোদিন অভাব হতে পারে? তার কখন অভাব হয় না। ব্যবসা নাই, চাকরি নাই, কিছুই নাই, অথচ কোনো অভাব নাই। হ্যাঁ, তো সেই জন্য বলছেন, জিজ্ঞাসা করছেন, জল আনি ভক্তে দোহার পাদ প্রক্ষালিল, সেই জল স্ত্রী পুরুষে পিয়াসিরে লইল। কম্প পুলগাস্ত্র হইল কৃষ্ণ নাম গাইয়া, ঊর্ধ্ববাহু নৃত্য করে বস্ত্র উড়াইয়া। সেই গুরুদেবের চরণ ধৌত করে, সেই জল পান করে, নারদ ঋষির চরণ ধৌত জল পান করে মস্তকে ধারণ করে আর নৃত্য করছেন কৃষ্ণনাম গুরুদেবের সামনে। হ্যাঁ, দেখিয়া বেদের প্রেম পর্বত মহামুনি, নারদের কহে তুমি স্পর্শমুনি। পর্বত ঋষি দেখে অবাক হয়ে গেছে, আরে বাবা, একজন বেদকে তুমি এরকম করে ফেলেছো, তার অবস্থা। যিনি জীব হিংসা ছাড়া কিছুই বুঝতো না জীবনে, তিনি আজকে একটি পিপীলিকাকেও দুঃখ দিতে, কষ্ট দিতে সে ব্যথা পাচ্ছে। একটা পিপীলিকাও তিনি আজকে মারছেন না। তার এরকম ভাব, বলে তুমি স্পর্শমণি। নারদকে বলছেন, হে নারদ, তুমি হচ্ছে স্পর্শমণি। স্পর্শমণির প্রভাবে যেমন লোহা ও সোনা রূপান্তরিত হয়ে যায়, তাই তোমার স্পর্শে, তোমার প্রভাবে আজ এরকম বেদ তোমার মতো সাধু হয়ে গিয়েছে। অহো ধন্য অসি দেবর্ষে, কৃপয়া যস্য তৎসনাৎ, নিচোপুত পুলকো লভে লুব্ধ করতি মুচ্যতে। অহো ধন্য অসি দেবর্ষে, আপনি খুব ধন্য। তোমার কৃপায়, কৃপয়া যস্য তৎক্ষণাৎ, তোমার কৃপায় তৎক্ষণাৎ, নিচোপি, একদম নিকৃষ্ট ব্যক্তি, কুকুরের মাংস খায় এরকম কুল থেকে জন্মগ্রহণ করেছেন। বলছেন, উৎপুলকো লভে লুব্ধকো রতিমুচ্যতে, তারও হরিভজন করবার, ভগবত ভজন করবার জন্য হৃদয়ের মধ্যে লালসা চলে আসে। নারদ কহে, বৈষ্ণব তোমার অন্য কিছু আয়, বেদ কহে যারে পাঠাও সেই দিয়া যায়। নারদ বলছেন, আচ্ছা তোমার অন্ন টন্ন আসে তো ঠিক মতো তোমার ঘরে? তো
তো বেদ বলছে গুরুদেব আপনি যাদেরকে পাঠান তারাই দিয়ে চলে যায়। হ্যাঁ, কি বলছে? বলে আপনি যে যাদেরকে পাঠান, নারদ বলেছেন আমি পাঠাবো তোমার এখানে অন্ন। কে পাঠাবে? আমি বলেছি আমি পাঠাবো, তোমরা হরিনাম করো, আমি পাঠিয়ে দেব। তাহলে আমাদের খাবারটা কে পাঠাচ্ছে? গুরুদেব পাঠাচ্ছে, তাই না? আমরা যদি হরিভজন করি, ভগবত ভজন করি, তাহলে গুরুদেব ভগবানই পাঠিয়ে দেন। তো বেদ কহে যারে পাঠাও সেই দিয়া যায়, তুমি যাদের যাদের পাঠাচ্ছ সেই দিয়ে যায়। কিন্তু না, তারা বৈষ্ণব দর্শন করার জন্য আসছে, কিন্তু সাধু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু একটা সাথে নিয়ে যেতে হয়। গুরুদেবকে দর্শন করতে গেলে গুরুদেবের জন্য কিছু উপায় নিয়ে যেতে হয়। মন্দিরে গেলে মন্দিরে ঠাকুরের জন্য কিছু নিয়ে যেতে হয়। তো তারাই তো নিয়ে আসছে না। তো আজ এত অন্ন না পাঠাও কিছু কার্য নাই, সবে দুইজনার যোগ্য ভক্ষ মাত্র চাই। গুরুদেব আপনি এতজন কাকে পাঠাচ্ছেন কেন? এতজন কাকে দরকার নাই, আমরা দুজন, অল্প কিছু পাঠালেই হবে। নারদ কহে ওইছে রহত তুমি ভাগ্যবান, এত বলি দুইজন হইলা অন্তর ধ্যান। বলে বাহ, তুমি ভাগ্যবান, হরিনাম করছো তাই তোমার কোনো অন্যের অভাব নাই। এই বলে অন্তর ধ্যান হয়ে গেলেন নারদ। এই তো কহিন তোমায় বেদের ওই আখ্যান, যাহা শুনিলে হয় সাধু সঙ্গ প্রভাব জ্ঞান। এই হলো সাধুর সঙ্গে প্রভাব। সাধুর সঙ্গে প্রভাবে, প্রকৃত সাধুর সঙ্গে প্রভাবে অত্যন্ত জঘন্য ব্যক্তি, নিচু ব্যক্তিও তারও উদ্ধার লাভ হয়ে যায়। এই নারদের প্রভাবে রত্নাগরের মতো দর্শু তিনি বাল্মীকি রূপান্তরিত হয়েছিলেন। এই নারদের প্রভাবে আজ বেদ কত মহান বৈষ্ণব হয়ে গেলেন। এরকম নারদের প্রভাবে কত অজামিলের মতো ইত্যাদি সকলেই সবাই উদ্ধার হয়ে গেছেন। অজামিল পাপী ছিল তো, তো কার কৃপাতেই অজামিল ভগবানকে লাভ করলেন? নারদের কৃপাতেই করেছেন। নারদের কৃপাতেই সকলেই ভগবানকে লাভ করেছেন। নারদ হচ্ছেন গুরু। প্রহ্লাদ মহারাজ নারদের কৃপায় তিনি আজ ভগবত তত্ত্ব লাভ করেছেন। ধ্রুবজি তপস্যায় গিয়েছিলেন, নারদের কৃপায় তিনি আজ ভগবানকে লাভ করলেন। তাহলে নারদের কৃপায় ভগবানকে লাভ করলেন। তাহলে নারদ বলছেন যে তোমরা ভাগ্যবান। এই আর তিন অর্থ গণনাতে পাইল, এই দুই অর্থ মিলে 26 অর্থ হইল। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা চলছে। এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে 61 প্রকার করেছিলেন। এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা জগন্নাথপুরীতে সার্বভৌম ভট্টাচার্যের কাছে মহাপ্রভু 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্যকে ব্যাখ্যা করতে বলেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য তিনি 9 প্রকার ব্যাখ্যা করেছিলেন। কিন্তু মহাপ্রভু যখন ব্যাখ্যা করলেন, 18 প্রকার ব্যাখ্যা করলেন, ওই 9 প্রকার ব্যাখ্যাকে টাচ পর্যন্ত করেননি, হ্যাঁ, স্পর্শ করেননি। আত্মা শব্দে কহে সর্ববিদ ভগবান, এক স্বয়ং ভগবান আর ভগবান ওই আখ্যান। তাতে রেমে যেই সেই রময় আত্মারাম, বিধি ভক্ত রাগ ভক্ত দুই বিধ নাম। তাহলে বলছে তাতে রেমে যেই সেই সব আত্মারাম। তাতে রেমে রমণ করেন। কোথায় রমণ করবে? ভগবানেতেই যিনি রমণ করতে পারেন তিনি আত্মারাম। বিধি ভক্ত রাগ ভক্ত, দুই ভক্তের দুইজন নাম, রাগ ভক্ত বিধি ভক্ত আছে। দুই বিধ ভক্ত হয় চারি চারি প্রকার,
পারিষদ সাধন সিদ্ধ সাধজ্ঞ নয়ার, জাতয় জাত রতি ভেদে সাধক দুই ভেদ, বিধিরাগ মার্গে চারি চারি অষ্টভেদ। বিধি ভক্তে নিত্য সিদ্ধ পারিষদ দাস, সখা গুরু কান্তাগণ চারিবিধ প্রকাশ। সাধন সিদ্ধ দাস সখা গুরু কান্তাগণ, জাতরতি সাধক ভক্ত চারিবিধ জন। অজাতরতি সাধক ভক্ত এই চারি প্রকার, বিধি মার্গে ভক্তে ষোড়শ ভেদ প্রচার। রাগ মার্গে হইছে ভক্ত ষোড়শ বিভেদ, দুই মার্গে আত্মারামের 32 বিভেদ। এইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি বলছেন বিভিন্ন সাধনাঙ্গ ভক্তির কথা, তারপর বিধি ভক্তির কথা, রাগ ভক্তির কথা, সাধন সিদ্ধ, তার মধ্যে দাস আছে, সখা আছে, গুরু আছে, কান্তাগণ আছেন, জাতরতি সাধক ভক্ত বা চারিবিধ জন, হ্যাঁ, ইত্যাদিভাবে 16 প্রকার, এইভাবে 32 প্রকার বর্ণনা করলেন। মুনি নিগ্রন্থ চৌপি চারি শব্দের অর্থ, যাহা যেই লাগে তা করিয়ে সমর্থ। ওই শ্লোকের মধ্যে মুনি আছে, নিগ্রন্থ আছে, চৌপি আছে, এই প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করছেন। 32 26 মিলি 58। 58 বলতে 58 প্রকার, 58 বলতে 58 প্রকার। আর এক ভেদে শুনে অর্থেরও প্রকাশ, ইতরতর চ দিয়া সমাস করিয়ে 58 বার আত্মারাম নাম লইলে। আত্মারামস্য 58 বার, শেষে সব লোপ করে রাখি একবার, এ হলো 60। 58 চকারীর সব লোপ হয়, এক আত্মারাম শব্দে 58 অর্থ কয়। অস্মিন বনে বৃক্ষা ফলন্তি জয়ছে হয়, তৈছে সব আত্মারাম কৃষ্ণে ভক্তি করায়। হ্যাঁ, স্বরূপানাম একে স এক বিভক্ত, উক্তার্থ নাম প্রয়াগ। অশ্বত্থ বৃক্ষাশ্চ বট বৃক্ষাশ্চ কপিথ বৃক্ষাশ্চ আম্র বৃক্ষাশ্চ বৃক্ষাহা। অস্মিন বনে বৃক্ষা ফলন্তি জয়ছে হয়, তৈছে সব আত্মারাম কৃষ্ণে ভক্তি কয়। অস্মিন বনে বৃক্ষা ফলন্তি, এই বনে গাছগুলার ফল ধরেছেন। হ্যাঁ, এরকম যেমন অর্থ, তৈছে সব আত্মারাম, শ্লোকের ব্যাখ্যা করছেন। সমাপ্ত করি, পর কালকে শুরু করব। এখন সপ্তম জাম সাধন। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবেচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।